নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সঞ্জীব স্টাডি সেন্টারে আপনাদের সকলকে স্বাগত। আমি সঞ্জীব বর্মন। আজকে আমি আলোচনা করতে চলেছি ইউজিসি নেটের নেট পরীক্ষার পেপার 1 সিলেবাস নিয়ে। এই পেপার 1 সিলেবাসটি সকলেরই কিন্তু এক রয়েছে, কারণ আপনাদের পেপার 2টি প্রত্যেকের নিজের নিজের সাবজেক্ট, কিন্তু এই পেপার 1টি কিন্তু সকলের জন্য এক, তাই সিলেবাসও এক। এবং এই পেপার 1-এর যে সিলেবাস রয়েছে, এই সিলেবাসটার মধ্যে কি কি রয়েছে সেটা না জানলে কিন্তু আমাদের পরীক্ষায় গিয়ে খুব অসুবিধায় পড়তে হতে পারে। কারণ আমরা যা কিছুই পড়ি না কেন, একটা কিন্তু আমাদের সেই সিলেবাসের মধ্যে বেঁধে দেওয়া থাকে। সিলেবাসের বাইরে পড়লেও হবে না, আবার হচ্ছে আমরা যদি সিলেবাসের মধ্যে সীমাবদ্ধ থাকি তাও হবে না। আর সেটা আমরা জানবো কিভাবে, প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন সলভের মাধ্যমে। তো যাই হোক, আর কথা না বাড়িয়ে আমরা দেখি আমাদের সিলেবাসের মধ্যে কি কি রয়েছে। কারণ হচ্ছে এই সিলেবাস কিন্তু একটা স্কোরের ক্ষেত্রে, আমাদের বোথ পেপার স্কোরের ক্ষেত্রে একটা গেম চেঞ্জিং কি, ঠিক আছে। তো প্রথমেই দেওয়া আছে যে আমাদের হচ্ছে এখানে 10টা ইউনিট রয়েছে। তো 10টা ইউনিটের মধ্যে প্রথমে পেপার 1-এর সম্বন্ধে টিচিং এবং রিসার্চ অ্যাপটিটিউড সম্বন্ধে কিছু কথা বলে দেওয়া রয়েছে। যেমন হচ্ছে দ্য মেইন অবজেক্টিভ ইজ টু অ্যাসেস দ্য টিচিং অ্যান্ড রিসার্চ ক্যাপাবিলিটিস অফ দ্য ক্যান্ডিডেটস। মানে হচ্ছে যে এই যে টিচিং এবং রিসার্চ অ্যাপটিটিউড আমাদের পেপার 1-এর মধ্যে ইনক্লুড করার কারণ হচ্ছে আমাদের ক্যান্ডিডেটদের মধ্যে কতটা টিচিং এবং রিসার্চ ক্যাপাবিলিটি অর্থাৎ সক্ষমতা রয়েছে সেটা জানার জন্য এটা ইনক্লুড করা হয়েছে। ঠিক একইভাবে এখানে হচ্ছে এক্সিবিটস, ঠিক আছে, এক্সিবিট কগনিটিভ অ্যাবিলিটিস। এটা হচ্ছে কিসের, হুইচ ইনক্লুড কম্প্রিহেনশন। আমাদের যে কম্প্রিহেনশন একটা প্যাসেজ থাকে, রিডিং কম্প্রিহেনশন, সেটার জন্য, ঠিক আছে, আমাদের কগনিটিভ অ্যাবিলিটি কতটা রয়েছে সেটা পরীক্ষা করা হয়। এবং এরপর হচ্ছে যে আর্গুমেন্ট, ডিডাকটিভ অ্যান্ড ইন্ডাকটিভ রিজনিংয়ের ব্যাপারটা দেওয়া রয়েছে। এবং এরপর দেওয়া রয়েছে যে জেনারেল অ্যাওয়ারনেস সম্বন্ধে হচ্ছে আমরা অবগত থাকব, সেটাই হচ্ছে এখানে দেওয়া আছে যে the candidates are also expected to have general awareness about teaching and learning processes in higher education system। অর্থাৎ হায়ার এডুকেশন সিস্টেমে নিত্য নতুন কী আপডেট হচ্ছে সেগুলো সম্বন্ধে আমাদের হচ্ছে ওয়াকিবহাল থাকতে হবে। এবং এর সাথে সাথে আমাদের হচ্ছে শুড বি অ্যাওয়ার, ঠিক আছে, শুড বি অ্যাওয়ার ইন্টারাকশন বিটুইন পিপল, এনভায়রনমেন্ট অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস অ্যান্ড দেয়ার ইম্প্যাক্ট অন দ্য কোয়ালিটি অফ লাইফ। তাহলে হচ্ছে আমাদের সেই পিপল, মানুষের সঙ্গে এবং পরিবেশের সাথে, এবং হচ্ছে ন্যাচারাল যে সম্পদ রয়েছে, প্রাকৃতিক সম্পদ, সেগুলোর সম্বন্ধে আমাদের হচ্ছে কতটা মিথস্ক্রিয়া রয়েছে, এবং তাদের এই যে ন্যাচারাল যে রিসোর্স সম্পদ রয়েছে সেগুলো, এবং এই পিপল, এনভায়রনমেন্ট, এগুলো হচ্ছে আমাদের জীবনের গুণগত মানটাকে কতটা ইমপ্যাক্ট করতে পারে, প্রভাবিত করতে পারে, এই সমস্ত কিছু সম্পর্কে আমাদের ওয়াকিবহাল থাকতে হবে। তো আমরা পরে দেখি টিচিংয়ের মধ্যে কি কি পড়তে হবে। টিচিংয়ের মধ্যে হচ্ছে আমাদের কনসেপ্ট, অবজেক্টিভ, লেভেলস অফ টিচিং। এখানে দেওয়া রয়েছে লেভেলস অফ টিচিংয়ের মধ্যে মেমোরি লেভেল, ঠিক আছে, মেমোরি লেভেল, আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড হচ্ছে রিফ্লেক্টিভ লেভেল। এবং এর সাথে সাথে আমাদের পড়তে হবে ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড বেসিক রিকোয়ারমেন্টস। নেক্সট পড়তে হবে লার্নার্স ক্যারেক্টারিস্টিক্স। তো এখানে পড়তে হবে ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যাডোলসেন্ট অ্যান্ড অ্যাডাল্ট লার্নার্স। এর মধ্যে রয়েছে অ্যাকাডেমিক, সোশ্যাল অ্যান্ড ইমোশনাল এবং কগনিটিভ। এবং এর সাথে পড়তে হবে ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস। নেক্সট ফ্যাক্টর এফেক্টিং টিচিং রিলেটেড টু, এই যে ফ্যাক্টরগুলো, ঠিক আছে, টিচিংকে এফেক্ট করবে, সেটা
কিসের উপর নির্ভর করে, সেই সম্পর্কটা কিসের, সেটা হচ্ছে টিচার, লার্নার, সাপোর্ট ম্যাটেরিয়াল, ইনস্ট্রাকশনাল ফ্যাসিলিটিস, লার্নিং এনভায়রনমেন্ট এবং হচ্ছে ইনস্টিটিউশনস। ঠিক আছে। নেক্সট হচ্ছে মেথডস অফ টিচিং ইন ইনস্টিটিউশনস অফ হায়ার লার্নিং, এবং এর মধ্যে রয়েছে টিচার সেন্টার্ড ভার্সেস লার্নার সেন্টার্ড মেথডস এবং অফলাইন ভার্সেস অনলাইন মেথডস। তো অনলাইন কী কী রয়েছে, স্বয়ংপ্রভা, মুক্স এটসেট্রা। তো আমরা এরপরে চলে যাব নেক্সট স্লাইডে। তো এরপরে টিচিং অ্যাপটিটিউডের মধ্যে রয়েছে টিচিং সাপোর্ট সিস্টেম, সেখানে রয়েছে ট্র্যাডিশনাল, মডার্ন অ্যান্ড আইসিটি বেসড, ইনফরমেশন এবং কমিউনিকেশন টেকনোলজি বেসড। ট্র্যাডিশনাল প্রথাগত, মডার্ন আধুনিক এবং হচ্ছে, তো এই সমস্ত কিছু নিয়ে আমরা পরে বিস্তারিত আলোচনা করব। এরপরে রয়েছে যে এভালুয়েশন সিস্টেম, এর মধ্যে রয়েছে এলিমেন্টস অ্যান্ড টাইপস অফ এভালুয়েশন, এভালুয়েশন ইন চয়েস বেসড ক্রেডিট সিস্টেম ইন হায়ার এডুকেশন, এবং হচ্ছে কম্পিউটার বেসড টেস্টিং, ইনোভেশনস ইন এভালুয়েশন সিস্টেম। ঠিক আছে। নেক্সট ইউনিট 2 রিসার্চ অ্যাপটিটিউড। এখানে হচ্ছে রিসার্চের মধ্যে রয়েছে মিনিং, টাইপস অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স, এবং এর সাথে রয়েছে পজিটিভিজম অ্যান্ড পোস্ট পজিটিভিস্টিক অ্যাপ্রোচেস টু রিসার্চ। নেক্সট মেথডস অফ রিসার্চ, সেটা কি কি, এক্সপেরিমেন্টাল, ডেসক্রিপটিভ, হিস্টোরিক্যাল, কোয়ালিটেটিভ। ঠিক আছে, কোয়ালিটেটিভ অ্যান্ড কোয়ান্টিটেটিভ মেথড। তো এছাড়াও কিন্তু আরও অনেক মেথড রয়েছে। ঠিক আছে, এখানে কয়েকটি মূল দেওয়া রয়েছে। নেক্সট স্টেপস অফ রিসার্চ, এরপর হচ্ছে থেসিস অ্যান্ড আর্টিকেল রাইটিং, তার মধ্যে রয়েছে সেটার ফরম্যাট কীরকম হবে এবং স্টাইলস কীরকম হবে, রেফারেন্সিং। ঠিক আছে, রেফারেন্স লেখার স্টাইলস এবং ফরম্যাট। নেক্সট অ্যাপ্লিকেশন অফ আইসিটি ইন রিসার্চ, আইসিটিকে কাজে লাগিয়ে কীভাবে আমরা হচ্ছে রিসার্চ করতে পারি। নেক্সট রিসার্চ এথিক্স, তো রিসার্চ এথিক্স এখানে হচ্ছে আমরা যখন গবেষণা করব তখন আমাদের কি কি নৈতিক নিয়মগুলি মানতে হবে, যদি না মানি তখন সেখানে প্লাগারিজমের মতো সমস্যাগুলো দেখা দেয়। তো প্লাগারিজম এখানে আসবে এবং হচ্ছে কত পার্সেন্টেজ প্লাগারিজম হলে কীরকম শাস্তি দেওয়া হতে পারে, হ্যাঁ ঠিক আছে, ব্যবস্থা রয়েছে, সেই সমস্তগুলো কিন্তু এখন প্রশ্নে আসতে দেখা যাচ্ছে। এবং টিচিং অ্যাপটিটিউড থেকে যেগুলো সিলেবাসে দেওয়া আছে তারপরেও কিন্তু কিছু তথ্য আসতেছে, হ্যাঁ, যেমন হচ্ছে কি, এবং হচ্ছে বিভিন্ন রকম শিক্ষার যে মডেলগুলো রয়েছে সেই মডেলগুলো থেকে প্রশ্ন আসে, যেমন হচ্ছে থর্নডাইকের তত্ত্ব, প্যাভলভের তত্ত্ব, কার্ল রোজারের তত্ত্ব। ঠিক আছে, সেগুলোর থেকে এখন আসতে দেখা যাচ্ছে প্রশ্ন, এবং বিভিন্ন রকম শিক্ষার যেমন হচ্ছে ইনস্ট্রাকশনাল মডেল, হ্যাঁ, তার বিভিন্ন ভাগ, সেখান থেকে কিন্তু প্রশ্ন আসতে দেখা যাচ্ছে এখন। তো সেগুলো একটু আমরা পরে দেখে নেব এবং তোমরা নিজেরাও একটু দেখে নিও। নেক্সট পরের ইউনিটে দেওয়া আছে ইউনিট 3। ইউনিট 3 থেকে তো এটা হচ্ছে আনসিন, আমরা যেমন মাধ্যমিকে পড়েছিলাম কম্প্রিহেনশন, রিডিং কম্প্রিহেনশন, সেখানে একটা দেওয়া থাকবে প্যাসেজ, যে কোনো প্যারাগ্রাফ দেওয়া থাকবে, সেখান থেকে পড়ে আমাদের হচ্ছে অ্যান্সার করতে হবে। তো সেখানে কিছু থাকে যে পড়েই সেখান থেকে অ্যান্সার পাওয়া যায়, আর কিছু হচ্ছে আমাদের হচ্ছে সেখান থেকে খুঁজে বের করে নিতে হবে, যেমন অন্টোনেম, ঠিক আছে, সিনোনেম, এই ধরনের থাকে। আর কিছু রয়েছে যেগুলো হচ্ছে যে পুরোটা পড়ে যে কি বলতে চাওয়া হয়েছে, সেখানে কি মেসেজ দিতে চাইছে বা তাৎপর্য কী, ঠিক আছে, এই রকম, অর্থাৎ জিস্ট কি, সেই প্যাসেজে কি বলতে চাওয়া হয়েছে বা কি মেসেজ দিতে চাইছে, এই রকম প্রশ্ন থাকে। ঠিক আছে, সেখানে মোটামুটি এইরকম 3-4 ধরনের থাকে প্যাটার্ন। তো এরপরে হচ্ছে ইউনিট 4। ইউনিট 4 হচ্ছে কমিউনিকেশন। কমিউনিকেশনের থেকে হচ্ছে মিনিং, টাইপস অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স অফ কমিউনিকেশন অ্যান্ড ইফেক্টিভ কমিউনিকেশন, সেখানে হচ্ছে ভার্বাল আর নন ভার্বাল, ইন্টারকালচারাল, গ্রুপ কমিউনিকেশন, ক্লাসরুম কমিউনিকেশন। ঠিক আছে, এবং হচ্ছে ব্যারিয়ার্স অফ ইফেক্টিভ কমিউনিকেশন,
একটা যে ইফেক্টিভ কমিউনিকেশন হবে, তো সেখানে সেই কমিউনিকেশন হওয়ার ক্ষেত্রে কি কি বাধা আসতে পারে সেগুলো হচ্ছে ব্যারিয়ার্স অফ ইফেক্টিভ কমিউনিকেশন। নেক্সট হচ্ছে মাস মিডিয়া অ্যান্ড সোসাইটি, এলো কমিউনিকেশন ইউনিট থেকে। এরপরে হচ্ছে ম্যাথমেটিক্যাল রিজনিং, ঠিক আছে। তো ম্যাথমেটিক্যাল রিজনিং থেকে আমাদের জানতে হবে টাইপস অফ রিজনিং, এবং নেক্সট নাম্বার সিরিজ, লেটার সিরিজ, কোডস, রিলেশনশিপ। তো নাম্বার সিরিজ হচ্ছে তোমার নাম্বার সিরিজ থেকে হচ্ছে 1 2 0 থেকে এইভাবে চলবে, ঠিক আছে। তো সেগুলো দিয়ে যখন হচ্ছে তৈরি হবে তখন যে রিজনিংগুলো সেগুলো হচ্ছে নাম্বার সিরিজের আওতায় পড়ে। আর লেটার সিরিজ যেগুলো হচ্ছে A to Z এই সমস্ত দিয়ে তৈরি হবে, তো সেখানে লেটার সিরিজ এগুলোর ভাগ রয়েছে, ঠিক আছে, পরবর্তীতে আমরা আলোচনা করব। এবং হচ্ছে কোডস, তো সেখানে কোডিং ডিকোডিং দেওয়া থাকবে, হ্যাঁ, কোডেড করা হবে এবং ডিকোডেড করতে হবে। এবং রিলেশনশিপ বলতে ব্লাড রিলেশন, ঠিক আছে। এবং নেক্সট হচ্ছে ম্যাথমেটিক্যাল অ্যাপটিটিউড থেকে আমাদের যেগুলো জানতে হবে সেটা হচ্ছে ফ্র্যাকশন ভগ্নাংশ, টাইম অ্যান্ড ডিস্টেন্স, রেশিও প্রপোর্শন, ঠিক আছে, অনুপাত সমানুপাত, এবং হচ্ছে পার্সেন্টেজ শতকরা, এবং প্রফিট লস লাভ ক্ষতি, ইন্টারেস্ট অর্থাৎ সেখানে হচ্ছে সুদ কষার, সেখানে হচ্ছে সরল সুদ জটিল সুদ, এবং হচ্ছে ডিসকাউন্টিং ছাড়, এবং এভারেজ হচ্ছে গড়, হচ্ছে ম্যাথমেটিক্যাল রিজনিং থেকে, ঠিক আছে। এরপরে আমরা নেক্সট চলে যাব ডেটা ইন্টারপ্রিটেশন থেকে হচ্ছে এখানে সোর্সেস, অ্যাকুইজিশন অ্যান্ড ক্লাসিফিকেশন অফ ডাটা, কত ধরনের হচ্ছে ডাটা হতে পারে, এবং হচ্ছে কোয়ান্টিটেটিভ ডাটা অ্যান্ড হচ্ছে কোয়ালিটেটিভ ডাটা, ঠিক আছে। নেক্সট গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, ঠিক আছে, কীভাবে আমরা ডাটাটাকে হচ্ছে রিপ্রেজেন্ট করব সেটা হচ্ছে বার চার্ট, হিস্টোগ্রাম, পাই চার্ট, টেবিল চার্ট, এবং হচ্ছে লাইন চার্ট, এর সাথে হচ্ছে ম্যাপিং অফ ডাটা। নেক্সট এই ডাটা ইন্টারপ্রিটেশন এবং হচ্ছে ডাটা অ্যান্ড গভর্নেন্স, কীভাবে আমরা হচ্ছে আমাদের এখানে হচ্ছে গভর্নেন্স পরিচালনা করা, তো আমাদের যে হায়ার এডুকেশন পরিচালনার ক্ষেত্রে আমরা, ঠিক আছে, অর্থাৎ আমাদের শিক্ষাক্ষেত্রে কার্য পরিচালনার ক্ষেত্রে আমরা ডাটাকে কীভাবে কাজে লাগাবো। নেক্সট হচ্ছে ইনফরমেশন ইউনিট 8, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি আইসিটি। এখানে বলছে জেনারেল অ্যাব্রিভিয়েশনস অ্যান্ড টার্মিনোলজি। এখানে তোমরা যেমন দেখলে আইসিটির পুরো নাম কি, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, ঠিক এইরকম আরও অন্যান্য রয়েছে, তো সেগুলো এই অ্যাব্রিভিয়েশনগুলো জানতে হবে এবং টার্মিনোলজি, ঠিক আছে। এই নেক্সট বেসিক্স অফ ইন্টারনেটের বেসিক ধারণা জানতে হবে, এবং ইন্ট্রানেট কি, নেক্সট ইমেল সম্বন্ধে জানতে হবে, অডিও অ্যান্ড ভিডিও কনফারেন্সিং জানতে হবে, ডিজিটাল ইনিশিয়েটিভস ইন হায়ার এডুকেশন, এবং আইসিটি অ্যান্ড গভর্নেন্স, কীভাবে আইসিটিকে কাজে লাগিয়ে আমরা হায়ার এডুকেশনে বা আমাদের শিক্ষাক্ষেত্রে কার্য পরিচালনা করতে পারি। নেক্সট পিপল ডেভেলপমেন্ট অ্যান্ড এনভায়রনমেন্ট ইউনিট 9, এখান থেকে হচ্ছে ডেভেলপমেন্ট অ্যান্ড এনভায়রনমেন্ট থেকে জানতে হবে মিলেনিয়াম ডেভেলপমেন্ট অ্যান্ড হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট, এবং নেক্সট হচ্ছে হিউম্যান অ্যান্ড এনভায়রনমেন্ট ইন্টারাকশন, এবং এর ফলে অ্যানথ্রোপোজেনিক অ্যাক্টিভিটিস অ্যান্ড দেয়ার ইম্প্যাক্টস অন এনভায়রনমেন্ট, তাদের প্রভাব মানুষ এবং তাদের ইন্টারাকশনের ফলে কি অ্যানথ্রোপোজেনিক অ্যাক্টিভিটিস এবং তার ফলে কি কি প্রভাব পড়ে পরিবেশের উপর। এরপর হচ্ছে এনভায়রনমেন্টাল ইস্যুগুলো, সেটা হচ্ছে লোকাল, রিজিওনাল এবং হচ্ছে গ্লোবাল হতে পারে। তো সেগুলো কি কি, এয়ার পলিউশন, ওয়াটার পলিউশন, সয়েল পলিউশন, নয়েজ পলিউশন, এবং ওয়েস্টগুলো কি কি, সেগুলো ওয়েস্ট কয় ধরনের, সলিড, লিকুইড, বায়োমেডিক্যাল, হ্যাজার্ডাস, এবং হচ্ছে ইলেকট্রনিক।
এর সাথে সাথে হচ্ছে ক্লাইমেট চেঞ্জ জানতে হবে এবং এর ফলে কী হয় সোশিও ইকোনমিক, ঠিক আছে, আর্থসামাজিক এবং হচ্ছে পলিটিক্যাল ডাইমেনশনস, সেই হচ্ছে পলিটিক্যাল অর্থাৎ রাজনৈতিক ডাইমেনশনগুলো জানতে হবে, নীতি নির্ধারণগুলো জানতে হবে, মাত্রাগুলো, ঠিক আছে। নেক্সট হচ্ছে ইম্প্যাক্টস অফ পলিউটেন্টস অন হিউম্যান হেলথের উপর কী প্রভাব পড়ে পলিউটেন্টসের, ঠিক আছে, এবং হচ্ছে ন্যাচারাল অ্যান্ড হচ্ছে এনার্জি রিসোর্স, সেগুলো হচ্ছে কি সোলার, উইন্ড, সয়েল, হাইড্রো, জিওথার্মাল, বায়োমাস, নিউক্লিয়ার অ্যান্ড ফরেস্টস। নেক্সট ন্যাচারাল হ্যাজার্ডস অ্যান্ড ডিজাস্টার্স, কীগুলো আর যেমন হচ্ছে বন্যা, খরা, ভূমিকম্প, ঠিক আছে, এবং হচ্ছে তার হচ্ছে মিটিগেশন স্ট্র্যাটেজিস, সেগুলো প্রতিরোধের উপায় কী। নেক্সট হচ্ছে এনভায়রনমেন্টাল প্রোটেকশন অ্যাক্ট 1986 এবং হচ্ছে ন্যাশনাল অ্যাকশন প্ল্যান অন ক্লাইমেট চেঞ্জ, ইন্টারন্যাশনাল এগ্রিমেন্টস, ইফোর্স, কী মন্ট্রিয়াল প্রোটোকল, রিও সমিট, কনভেনশন অন বায়োডাইভার্সিটি, কিয়োটো প্রোটোকল, প্যারিস এগ্রিমেন্ট, ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স, ঠিক আছে, এগুলো। এরপরে আমাদের সর্বশেষ ইউনিট, সেটা হচ্ছে কি হায়ার এডুকেশন থেকে। তো ইনস্টিটিউশনস অফ হায়ার লার্নিং অ্যান্ড এডুকেশন ইন এনশিয়েন্ট ইন্ডিয়া, অর্থাৎ এনশিয়েন্ট ইন্ডিয়ায় প্রাচীন ভারতে যে সমস্ত ইনস্টিটিউশনস ছিল হায়ার লার্নিংয়ের ক্ষেত্রে, উচ্চশিক্ষা, ঠিক আছে, সেই সমস্ত কিছু সম্বন্ধে আমাদের একটু জানতে হবে। এরপর হচ্ছে ইভ্যালুয়েশন অফ হায়ার লার্নিং অ্যান্ড রিসার্চ ইন পোস্ট ইন্ডিপেন্ডেন্স অফ ইন্ডিয়া। তাহলে পোস্ট ইন্ডিপেন্ডেন্স ইন্ডিয়ায় স্বাধীনতার পরে হায়ার লার্নিং এর যে উচ্চশিক্ষা, ঠিক আছে, এবং গবেষণার মূল্যায়ন। নেক্সট হচ্ছে ওরিয়েন্টাল, কনভেনশনাল অ্যান্ড নন কনভেনশনাল লার্নিং প্রোগ্রামস ইন ইন্ডিয়া। ভারতের মধ্যে সেই ওরিয়েন্টাল প্রাচ্য দেশের, কনভেনশনাল প্রথাগত এবং হচ্ছে নন কনভেনশনাল, হ্যাঁ, অপ্রচলিত যে সমস্ত প্রোগ্রাম রয়েছে, হ্যাঁ, লার্নিং প্রোগ্রাম, সেগুলো জানতে হবে। নেক্সট হচ্ছে প্রফেশনাল, টেকনিক্যাল অ্যান্ড স্কিল বেসড এডুকেশন, অর্থাৎ পেশাগত, প্রযুক্তিগত এবং হচ্ছে দক্ষতা বেসড, সেই সমস্ত হচ্ছে দক্ষতা নির্ভর যে শিক্ষা, এই বর্তমানে এগুলোর উপর হচ্ছে গুরুত্ব প্রদান করা হচ্ছে, তাই এগুলো ভালোভাবে দেখতে হবে। নেক্সট ভ্যালু এডুকেশন অ্যান্ড এনভায়রনমেন্টাল এডুকেশন, এটা ভালো করে দেখতে হবে। নেক্সট হচ্ছে পলিসিস, গভর্নেন্স অ্যান্ড হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন, এবং হচ্ছে কী পলিসি রয়েছে এবং হচ্ছে গভর্নেন্স এবং হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন। তো এই হচ্ছে আমাদের পেপার 1-এর সিলেবাস। আর নেক্সট শেষে একটা নোট দেওয়া আছে। তো এখানে বলা হয়েছে যে প্রত্যেকটা প্রশ্ন, অর্থাৎ প্রত্যেকটা যে প্রশ্নের মডেল রয়েছে সেখানে আমরা হচ্ছে 2 নম্বর করে প্রত্যেকটা ক্যারি করতে পারবো, ঠিক আছে। 5 কোশ্চেন্স ইজ ক্যারিং 2 মার্কস আর টু বি সেট ফ্রম ইস মডেল। 5 কোশ্চেন্স, এখানে বলছে যে প্রত্যেকটা ইউনিট থেকে, ঠিক আছে, 2 মার্কের প্রত্যেকটা হচ্ছে এই যে প্রত্যেকটা যে সেট অফ ইস মডেল, তাহলে ইউনিট থেকে, প্রত্যেকটা ইউনিট থেকে হচ্ছে 5টা করে কোশ্চেন করা হবে এবং সেগুলো হচ্ছে 2 নম্বরের হবে। কিন্তু এটা সব সময় মানা হয় না, কোনো সময় কোনো ইউনিট থেকে দেখা যায় যে 5টার বেশি হয়েছে আর কোনো ইউনিট থেকে 5টার কম হয়েছে, তো এরকম হতে পারে। সেই জন্য হচ্ছে আমাদের প্রত্যেকটা ইউনিটেই গুরুত্ব সহকারে পড়তে হবে। আর পরের যেটা দেওয়া আছে 2 নম্বরে নোট করে, সেটা হচ্ছে যারা সাইটেড ক্যান্ডিডেট রয়েছে বা ভিজুয়ালি ইম্পেয়ার্ড তাদের জন্য এটা, ঠিক আছে। অর্থাৎ
তাদের বলেছে যে হোয়েন এভার গ্রাফিক্যাল পিক্টোরিয়াল কোশ্চেন আর সেট ফর সাইটেড ক্যান্ডিডেটস, তাদের জন্য হচ্ছে গ্রাফিক্যাল বা পিক্টোরিয়াল কোশ্চেন দেওয়া হবে। অ্যান্ড প্যাসেজেস ফলোড বাই ইকুয়াল নাম্বার অফ কোশ্চেন, এবং তাদের হচ্ছে যে প্যাসেজটা আছে সেটার জন্য তাদের কোশ্চেন পাবে তারা। অ্যান্ড ওয়েটেজ বি সেট ফর ভিজুয়াল ইম্পেয়ার্ড, ঠিক আছে, তাহলে সেম মার্ক পাবে, সেম ওয়েটেজ দেওয়া হবে, ঠিক আছে। তো এই হচ্ছে আজকের ভিডিও। তো এতক্ষণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে।